মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার আজকে আমি ব্লগ করছি। আর সেই আমার পরশুদিন আমার হাজব্যান্ডের জন্মদিন গেছে, তো সেই বিরিয়ানি খাওয়াটা ডিউ ছিল। জন্মদিনে বিরিয়ানি খাওয়া বলেছিল, কিন্তু বিরিয়ানি করে দিতে পারিনি সেই দিন, শুধু চিকেন ভাত করেছিলাম। ডিউ ছিল জন্মদিনের খাওয়ার বিরিয়ানি, তো আজকে সেটা হচ্ছে বিরিয়ানি করব। আর আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বিরিয়ানি করি। সিম্পলভাবে করব। আজকে এতটাই গরম যে অনেকক্ষণ ধরে তড়িঘড়ি করে রান্না করার সময় আমার হবে না। সিম্পলভাবে যাই করে বিরিয়ানি করব। আর এখন টিফিনে খাচ্ছি এই যে বাবুজি কেক। কেক খেয়ে চা খেয়ে তারপরে বিরিয়ানির কাজে লাগবো। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছে। আলুটা একটু ফেটে ফেটে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু, আর কোনো ফুড কালার দিইনি আজকে আলুর মধ্যে। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, মোটামুটি বিরিয়ানি সব জোগাড় করা হয়ে গেছে। চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর গুঁড়ো লঙ্কা, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, যেহেতু এখন একটু খুব গরম ওই জন্য অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি। আদা রসুনটা একসঙ্গেই আমার পেশা ছিল, দিয়ে দিলাম। আর একটু টক দই দোকান থেকে আনা 100 গ্রাম দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা দিয়ে একসঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর আজকে চিকেনের পিসগুলো একটু ছোট ছোট নর্মাল, মানে ও হয়তো দোকানে বলেছিল বিরিয়ানির পিস করতে, কিন্তু দোকানের লোক হয়তো ছোট ছোট করে দিয়েছে। তো যাই হোক, সে খেলেই হলো। বিরিয়ানির পিসগুলো ছোট ছোট, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভালোই হয়েছে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিলাম। আর 5 মিনিট পরেই ম্যারিনেট করার মনে পড়েছে যে একসঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলে বেশ ভালোই হয়, তাহলে আলাদা করে আর পেঁয়াজটা ভাজতে হবে না। এমনিতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, কিন্তু তা হলেও চিকেনের জন্য আলাদা আর পেঁয়াজ ভাজতে হবে না, একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু মিঠা আতর দিয়ে দিলাম, বেশ খুব সুন্দর গন্ধটা হওয়ার জন্য। তো একসঙ্গে আবারও সব ম্যারিনেট করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এটাও ম্যারিনেট করা হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দেবো, কিছুক্ষণ পরে রান্নাটা করে নেব। আর তারপরেই আমার বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে। আজকে খুব সুন্দর হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা। অন্যদিন করি, কিন্তু মানে নাই নরম হয়, না হলে শক্ত হয়ে যায়, বেশি তিতো হয়ে যায়, পুড়ে যায়। কিন্তু আজকের একদম পারফেক্ট, মানে খুব সুন্দর হয়েছে বেরেস্তাটা। আর বেরেস্তা ভাজার পরে যেটা কড়াই তেল ছিল, সেই তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর 10 মিনিট কষানোর পরে এরকম কালারটা হয়েছে, যেহেতু টক দই দেয়া আর হলুদ এর মধ্যে পড়েনি, আর চিকেনটা ভাজা নয়, তো ওই জন্য একটু সাদা সাদা কালার, সাদা সাদা তো হবেই, টক দই দেওয়া ওই জন্য সাদা সাদা। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আর এদিকে চা হচ্ছে, মাকে আর ওকে দেবো চাটা ঢেলে। তো আগে প্রথমে চিকেনের জলটা দিয়ে নিই, পরিমাণ মতো জল দেবো অল্প করে, যাতে চিকেনটা সিদ্ধ হয় 10 মিনিটের মধ্যে, সেরকম জল দিলাম। আর বিরিয়ানি দম দেওয়ার জন্য একটু গ্রেভি লাগে, সেই গ্রেভিটা করার জন্য একবারে আর একটু জল দিলাম বেশি করে। না তোমার চা, চাটা খাই। তোমার জন্মদিনের খাওয়ার ডিউ ছিল, আজকে করছি বিরিয়ানি। আচ্ছা, ভালো হবে বিরিয়ানিটা আশা করি। ভালো না হলেও ভালো বলতে হবে। আমি এই গরমে কষ্ট করে বিরিয়ানি বানাবো, ভালো যদি নাও হয় ভালো বলতে হবে। ঠিক আছে, তুমি চা খাও, আমি বিরিয়ানিটা করে নিই। চিকেনটা আমার 10 মিনিট হয়ে গেছে, এবার গ্রেভিটা ঝারিয়ে নেবো। তার জন্য একটা ছাঁকনি এই যে নিয়ে নিয়েছি, ছাঁকনিতে গ্রেভিটা ঝারিয়ে নেব। আর এই যে কড়াতে চিকেনটা আছে, আর একটু সামান্য নাড়াচাড়া করলে ওটাও শুকিয়ে যাবে। আর গ্রেভিটা তো আমি বার করে নিয়েছি, যেহেতু বিরিয়ানি দম দেওয়ার জন্য গ্রেভি লাগে, ওই জন্য আমি চিকেন থেকে একটু গ্রেভি নিয়েছি। আর গ্রেভিটা একটু কম হয়ে গেছে, পরে দুধ অ্যাড করব। আর এদিকে জল বসিয়েছি বিরিয়ানির ভাতটা করার জন্য। আর ভাতটা আমার হয়েও গেছে, এই যে খুব সুন্দর হয়েছে ঝরঝরে ভাত। আর এদিকে আরেকটা হাঁড়ির মধ্যে আমি চিকেন আর আলুটা দমে বসানোর জন্য রেডি করেছি। আর এই চিকেনের যে গ্রেভিটা এবার মধ্যে দিয়ে দেব। আর এই গ্রেভি যেহেতু কম ছিল বলে ওর মধ্যে আর একটুখানি দুধ দিয়েছি, সামান্য। দুধ তো এমনিতেই দেয়, কিন্তু এই গ্রেভির মধ্যেই আর একটু দুধ দিয়ে দিয়েছি, কেননা গ্রেভিটা খুবই কম পরিমাণে হয়েছিল, ওই জন্য একটু দুধ দিলাম।
তো চিকেন আর আলুর ওপর থেকে গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম একটু দেব বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে, সামান্য পরিমাণে দেব, কেননা অনেকটা মশলা দেয়া আছে গ্রেভির মধ্যে, ওই জন্য অল্প পরিমাণে দিলাম। আর তার উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। আমি দুবার দেব ভাত, একবার দিয়েছি, আর এর ওপরে এবার মশলাগুলো সব দিয়ে দেব, দেওয়ার পরে আর একবার ভাত দেব। তো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে সবার প্রথমে। আর তারপরে আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঘি। আর এর ওপরে দিয়ে দিলাম আবারও সেম ওরকমই ভাত, আবার সেম ওই একইভাবেই দেব সব মশলাগুলো, ঘি, তারপরে বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা। তো প্রথমে আমি ঘিটাই দিচ্ছি, যেহেতু ওপরের ভাত তো ওই জন্য ঘিটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব সবার লাস্টে ওপর থেকে দুধের সঙ্গে মেশানো একটু ফুড কালার, কেশর আমি দিইনি, ফুড কালার দিয়েছি, আর কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর সবার উপরে, ভাতের উপরে দিয়ে দিলাম এই জলটা। দেওয়ার পরে এবার দমে বসাবো। তার জন্য কড়াইতে গ্যাসে একটা চাটু রেখে দিয়েছি, আর চাটুটা গরম হয়ে গেছে, হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। আর এই যে ছিদ্র আছে থালা দেওয়ার পরে না, এখানে আর আটা দিলাম না, আটা মাখতে আমার ভালো লাগছে না, ওই জন্য আটা দিলাম না। একটা নোড়া চাপিয়ে দিয়েছি, অনেক ভারী এই নোড়াটা, তো চাপিয়ে দিয়েছি। ছিদ্রটা অনেকটা নিচু হয়ে গেছে। আর এই যে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, গ্যাস কম করে দিয়েছি। এবারে 45 মিনিট মতো হওয়ার পরে তারপরে আমি খুলে দেখছি যে কেমন হলো। অনেকক্ষণই দমে বসানো ছিল, তার রেডি হয়ে গেছে, 45 মিনিট প্রায় হয়ে গেছে, ওই জন্য আমি খুলে দেখছি যে কেমন হয়েছে। এই যে দেখেন এরকম হয়েছে আমার বিরিয়ানিটা। ভালো গন্ধ বেরাচ্ছে। আরে না, একটু আলগা করো, কাছে থেকে দেখি, ও ঝাঁকাবে আর একটু। সুন্দর হয়েছে, বেশি কালার দিইনি। বিরিয়ানি নামানোর পরে ও খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে। ঝাঁকানোর পরে তারপরে আমি এখন পরিবেশন করব, আমি বাড়ছি, আমি আর ও খাবো, মা তো খাবে না, আমি আর ও খাবো। আর আজকে বিরিয়ানিটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর জানি না খেতে কতটা ভালো হবে, খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, এরকম শর্টকাটে বিরিয়ানি। নাও খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো বলছে খুব ভালো হয়েছে। আজকে বেশ বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়েছে না? খেয়ে বলো, খাও খাও। নুন টুন ঠিক আছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো টেস্ট হয়েছে। তুমি একটু খাচ্ছ, বলে দাও কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। দাঁড়াও তোমাকে দেখাই। খুব সুন্দর খেতে হয়েছে বিরিয়ানিটা। তোমার জন্য কষ্ট করে গরমের মধ্যে করেছি, এবং খুব সুন্দর, বেশি রিচ করে নি, রিচ হয়নি, কিন্তু সুন্দর খেতে হয়েছে। তাহলে আমরা খেয়ে নিই, এখন রাখছি।